এইচএসসি 25 এই শেষ 30 দিন তোমার জীবনের অনেক কিছু নির্ধারণ করে দেবে। তোমার আগামী জীবনের পথ চলা, তোমার স্বপ্ন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয়, তুমি কোন পথে আসলে আগাবে, এর অনেক কিছুই কিন্তু এই শেষ 30 দিনের উপরে নির্ভর করবে। এই শেষ 30 দিনে তোমার কিন্তু একদম সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা, কিন্তু এই শেষ 30 দিনেই দেখবে যে তোমাদের অনেকের মধ্যে কিন্তু ডিপ্রেশন কাজ করবে, অস্থিরতা কাজ করবে। তোমার বারবারই পড়ার থেকে এইসব চিন্তা মাথায় আসবে যে আমি পারবো কিনা, আমি শেষ হবে কিনা, বা আমি যদি আগে যদি আরেকটু আগে থেকে শুরু করতাম। এই সকল দুশ্চিন্তার কারণে তুমি হয়তো বা পড়তে বসছো, সারাদিন তুমি টেবিলে বসে থাকছো, কিন্তু তোমার পড়াটা ওভাবে আগাচ্ছে না। এই মুহূর্তে তোমার দরকার একটা প্রপার প্ল্যান, যেই প্ল্যানে তুমি শান্তি পাবে এবং তোমার মনে হবে যে না, আমি এইভাবে যদি আগাই তাহলে আমি শেষ করতে পারবো, এবং সেই প্ল্যানটা তোমাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। সো প্রপার প্ল্যান নিয়ে তোমাকে এখন থেকেই এই শেষ 30 দিন কাজে লাগাতে হবে। কারণ তুমি একটু চিন্তা করে দেখো, তোমরা অনেকেই আছো যাদের এসএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট, কিন্তু এখন তুমি ফাঁকিবাজি করার কারণে এমন অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার অনেক পড়া বাকি, কোনটা রেখে কোনটা পড়বে সেই দুশ্চিন্তা করতেই তোমার সময় চলে যাচ্ছে, এবং তুমি তোমার বাবা মাকে কী জবাব দিবে সেই চিন্তাও তোমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। সো এই মুহূর্তটা কি তোমার একদম নিজের জীবনের সর্বোচ্চটা দিয়ে কি তোমার চেষ্টা করা উচিত না? অবশ্যই উচিত। তো সেই জন্য আমরা একটা প্রপার প্ল্যান তোমাকে দেওয়ার চেষ্টা করছি, যেটা বাস্তবধর্মী, যেটা তুমি করতে পারবা, সেরকম একটা প্ল্যান আমি তোমাকে দেওয়ার চেষ্টা করছি। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিও তোমার যদি কাজে লেগে থাকে। তো চলো আমি সরাসরি সেই প্ল্যানে চলে যাচ্ছি। তোমার টার্গেট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, ইংলিশ, বাংলা, এই সাবজেক্টগুলোই তো শেষ করা, তাই না? তো এখন তুমি কিভাবে আগাবা? তুমি কি একদিনে শুধু ফিজিক্সই পড়বা, নাকি তুমি কি হচ্ছে 2 দিন ফিজিক্স পড়লা, 2 দিন কেমিস্ট্রি পড়বা, কীভাবে পড়বা? সো এই প্ল্যানটাও তোমাকে একটু সাজিয়ে নিতে হবে। শেষ 30 দিনের জন্য একদম স্ট্রিক্টলি তুমি ওইটাই ফলো করবা। সো আমি তোমাকে বেস্ট একটা সাজেশন দিয়ে দিচ্ছি, আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা করেছিলাম সেটা তোমাকে আমি শেয়ার করছি। এবার তুমি খেয়াল করো, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর মধ্যে তুমি কীভাবে পড়বা? তুমি কি ফিজিক্স একদিন সারাদিন পড়বা? ওরকম না করে তুমি একটা কাজ করো, দেখো তুমি ভাগ করে নাও। তুমি এভাবে করে ভাগ করে নাও হচ্ছে কি, যে শনি সোম বুধ, তোমাকে চেষ্টা করতে হবে যে সব কিছুই যেন তুমি আসলে টাচ করো। হ্যাঁ, সব কিছু যেন টাচ করো, শনি সোম বুধ এবং হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, এভাবে তুমি একটু ভাগ করে নাও। সো দেখো, তোমার এই প্রস্তুতিটাকে শেষ করতে হবে এই 23 জুনের আগেই। হ্যাঁ, কারণ এরপরে তো তোমাকে হচ্ছে একদম সরাসরি পরীক্ষার জন্য তোমাকে কিন্তু লেগে পড়তে হবে। বাংলা একদম তোমার কিন্তু মেইন প্রস্তুতি, একদম মেইন লাস্ট মুহূর্তের পড়াটা কিন্তু পড়তে হবে এই 23 থেকে 26-এর মধ্যে বাংলা নিয়ে। সো এর আগে তোমাকে কিন্তু প্ল্যানটা যা করার, তোমার জীবনের যত তুমি পরিশ্রম করতে পারো দেখিয়ে দাও এই কয়েকদিনের মধ্যে। এই কয়েকদিনই তোমাকে গুছিয়ে ফেলতে হবে সব কিছু। এবার দেখো, তুমি এই শনি সোম বুধ রবি মঙ্গল কীভাবে পড়বা? তুমি একটা কাজ করবা, এই যে এখানে দেখো আমাদের দুটো ক্যাটাগরি তোমাকে আমি করে দিচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলোর মধ্য থেকে। সো আমি শনি সোম বুধে তোমার জন্য রাখলাম হচ্ছে ফিজিক্স, এদিকে রাখলাম হচ্ছে ম্যাথ, আর এখানে রাখলাম হচ্ছে আমি আবার হচ্ছে বায়োলজি রাখলাম ফিজিক্সের সাথে, এবং ম্যাথের সাথে একটু কেমিস্ট্রি রাখলাম। এবং এই ফিজিক্স বায়োলজির সাথে তুমি আরেকটা জিনিস নিতে পারো, সেটা হচ্ছে কি, যে ফিজিক্স এবং বায়োলজির সাথে ইংলিশ নিয়ে নিলা, যে ফিজিক্স তারপর হচ্ছে বায়োলজি, ফিজিক্স বায়োলজি এবং হচ্ছে ইংলিশ। এবং ওইদিকে তুমি কী নিবা, দেখো যে ম্যাথ নিয়েছো, কেমিস্ট্রি নিয়েছো, এবং ওদিকে সাথে তুমি নিলে হচ্ছে বাংলা, এবং হচ্ছে তুমি আইসিটাও রাখলাম। 3:4 এই অনুপাতে তুমি আগাবা, যে শনি সোম বুধে তুমি হচ্ছে কী করবা, ফিজিক্স বায়োলজি এবং হচ্ছে ইংলিশ মেইনলি তোমাকে পড়তে হবে, এবং ম্যাথ কেমিস্ট্রি বাংলা এবং হচ্ছে আইসিটি তুমি পড়বে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। এবং তোমার টার্গেট থাকবে এখানে, আমার আলাদা কোচিং, আমার আলাদা হচ্ছে কলেজে পরীক্ষা, যা হচ্ছে তুমি সব কিছুর ঊর্ধ্বে তুমি এই নিজের পড়াটা ফোকাস করবা। এটা শুধুমাত্র তোমার নিজের পড়া, শেষ মুহূর্তের একটা পড়া তোমার নিজের জন্য। এর জন্য আমি তোমাকে বলবো না তুমি দিনে হচ্ছে 16 ঘন্টা 17 ঘন্টা পড়ো, তোমার পড়া উচিত আসলে। তুমি এসএসসিতে কী রেজাল্টটা করেছিলে, কী পরিশ্রমটা করেছিলে, আর এখন তোমার কী অবস্থা, নিজেই নিজের মনকে প্রশ্ন করো, তাহলে বুঝতে পারবে তোমার আসলে কতটা পড়া উচিত। সো ওই অবস্থায় তোমার অবস্থাটা দেখো কত একদম একটা ভিন্ন পর্যায়ে চলে আসছে না, তুমি নিজেই কল্পনা করে। এরকম যারা আছো আমি জানি তাদের কষ্টটা অনেক বেশি, যে এসএসসিতে কত ভালো একটা রেজাল্ট ছিল, আমি কত ভালো একটা স্টুডেন্ট ছিলাম, সবার কাছে আমি ভালো স্টুডেন্ট আমি পরিচিত ছিলাম, কিন্তু এখন আমি নিজেই খুব আতঙ্কের মধ্যে আছি, নিজেই খুব হীনমন্যতার মধ্যে আছি যে আমি কিভাবে আসলে এইটা কাভার করব। সো তাহলে তুমি চিন্তা করো যে তোমার কতটা পরিশ্রম করা উচিত, ওই অবস্থাটা কি তোমার ফিরে পাওয়া উচিত না? তুমি যদি এই অবস্থায় তোমার জিন্দগি শেষ করে দাও যে না আমি পারলাম না, তুমি হেরে গেলা, তুমি পড়লা না, পরিশ্রম করলা না, তুমি এখনও রিলস দেখে গেলা, তুমি এখনও ফেসবুক চালিয়ে গেলা, তুমি চাইলে সেটা করতে পারো, তাহলে তোমার অবস্থানটা কিন্তু সেখান থেকে আর আগের অবস্থায় ফিরে আসবে না। তোমার কি উচিত না যে তোমার এই অবস্থাটাকে, তুমি ভেঙে পড়েছো, সেখান থেকে আবারও ঘুরে দাঁড়ানো তোমাকে উচিত না? অবশ্যই উচিত। এটা তোমার বাবা মা হয়তো এখনও জানে না যে তুমি এই অবস্থার মধ্যে আছো, কিন্তু যখনই পরীক্ষাটা হয়ে যাবে, রেজাল্টটা হয়ে যাবে, তখন তো তুমি তাদের কাছে কি জবাব দিবা? সো এই
যতটুকু সময় আছে তুমি সর্বোচ্চ চেষ্টা করো। আমি তোমাকে এখানে টাইম দিয়ে দিচ্ছি 10 ঘন্টা, তুমি চেষ্টা করো না 10 ঘন্টা না আমি 15 ঘন্টা পড়বো, আমি 16 ঘন্টা পড়বো। তুমি তোমার সর্বোচ্চ টাইমটা ইউটিলাইজ করার চেষ্টা করো। এরপরে তো আসলে তোমার সেই তুমি সুযোগটা আর পাচ্ছ না। সো কেন নয়? সো আমি তোমাকে এখানে মিনিমাম আমি ঠক দিলাম যে 10 ঘন্টা। আমি 10 ঘন্টা কীভাবে কী দিচ্ছি দেখো, যে এটা হচ্ছে প্রথমটা আমি বলছি যারা মোটামুটি পড়েছো, যে না আমি শেষ কিছুদিনে এই 2-3 মাসে মোটামুটি পড়েছি ভাইয়া। সো তারা একটা কাজ করবা যে ফিজিক্স তুমি টাইম দিবা হচ্ছে 3 ঘন্টা। তুমি সারাদিনে শনি সম্বুধ এইভাবে প্রতিদিনই শনি সম্বুধ তুমি ফিজিক্স নিয়ে বসবা এবং ফিজিক্স তুমি টাইম দিবা 3 ঘন্টা। কোন 3 ঘন্টা পড়বা? তোমার ইচ্ছা, তোমার যখন ভালো লাগে তুমি পড়বা। তোমার সব কিছু আদার্স কাজ মিলে তুমি ফিজিক্স 3 ঘন্টা বের করবা। বায়োলজির জন্যও তুমি 3 ঘন্টা বের করবা, আলাদা করে 3 ঘন্টা বের করবা। এবং তুমি এখানে ইংলিশের জন্য তুমি 3 ঘন্টা যদি একদমই না পড়ে থাকো, ইংলিশ পারো না, তাহলে 3 ঘন্টাতেও যদি মনে ইংলিশ পড়েছে 2 ঘন্টা তুমি সময় ইউজ করো। এবং তুমি দেখো তোমার যে আজকের ফিজিক্সের টার্গেট, আমি টার্গেটগুলো সেট করে দিব। আজকে যে ফিজিক্সের টার্গেট, সেই ফিজিক্সের টার্গেটে তোমার আসলে কাভার হয়েছে কিনা। সো তুমি 1 ঘন্টা তুমি এক্সট্রা রাখো, 1 ঘন্টা 1 আওয়ার তুমি রাখবো হচ্ছে এক্সট্রা। সো এই 1 ঘন্টা এখানে লাগতে পারে, এখানে লাগতে পারে, এখানে লাগতে পারে। সে 1 আওয়ার তুমি এক্সট্রা রাখো, এই হচ্ছে 10 ঘন্টা। আমি তোমাকে 10 ঘন্টার একটা প্রপার প্ল্যান দিচ্ছি। এটা কাদের জন্য? যারা পড়েছি মোটামুটি, যে ভাই হ্যাঁ মোটামুটি আমার পড়া আছে, আমাকে এখন শেষবারের মতো সব কিছু গুছিয়ে না নিলে তুমি পারবো না, তো তাদের জন্য। কিন্তু এখন তুমি যদি এরকম অবস্থার মধ্যে থাকো যে ভাই আমি তো ফিজিক্স আমার 5টা চ্যাপ্টারই এখন কমপ্লিট হয়নি, মানে আমি যে ফার্স্ট পেপার থেকে 5টা সিকিউ অ্যান্সার করবো সেটা আবার কমপ্লিট না। সো তারা কিন্তু আরও বেশি পরিশ্রম করবা, তারা কিন্তু 10 ঘন্টা না, তারা এর সাথে তুমি চেষ্টা করবা আরও 4 ঘন্টা, আরও 3 ঘন্টা, এইটুকু হচ্ছে এইটুকু। আর এক্সট্রা তুমি আরও 3 আওয়ার পরিশ্রম করবা যারা হচ্ছে এই যে এখনও 5টা অধ্যায় শেষ করতে পারোনি। তোমাকে অবশ্যই কী করতে হবে? ক্লাসগুলো দেখতে হবে, ক্লাসগুলো দেখে তারপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর একটু সময় তো লাগবে, চেষ্টা করো তারা আরও 3 ঘন্টা একটু বেশি পরিশ্রম করতে। কারণ যারা হচ্ছে শেষ করেছে আর যারা একেবারেই শেষ করনি, তার মানে কি একেবারেই শেষ করনি মানে ওই সময়টা তুমি চিল করেছিলে, সো ওই চিলের সময়টুকু এবার তুমি এখানে এক্সট্রা এফোর্ট দিবা, অবশ্যই দিতে হবে তোমাকে। সো এবার তোমাকে আমি একটু সাবজেক্ট ওয়াইজ বলবো যে তুমি কীভাবে প্রস্তুতি নেবে। দেখো যে তুমি কিন্তু তোমার টেনশন শেষ, তুমি যদি এভাবে করে পড়ো তাহলে তুমি কতদিন সময় পাচ্ছ? 15 দিন সময় পাবা। ফিজিক্সের জন্য 15 দিন, তুমি শেষ 15 দিন পাচ্ছ ফিজিক্সে, কিন্তু বায়োলজির জন্য শেষ 15 দিন পাচ্ছ, ইংলিশের জন্য তুমি শেষ 15 দিন পাচ্ছ, আর ওদিকে শুক্রবার ভাগাভাগি করে নিবা আর কি। সো ফিজিক্সে 15 দিন পাচ্ছ, বায়োলজিতে 15 দিন পাচ্ছ এবং ইংলিশে 15 দিন পাচ্ছ। এই 15 দিন, লাস্ট 15 দিন তুমি ফিজিক্সের জন্য পাচ্ছ। তুমি খেয়াল করেছো সময়টা কত কমে এসেছে? 15 দিন পাচ্ছ। একইভাবে তুমি এগুলো তো তোমাকে শেষ করতে হবে। তুমি এখানেও সেম একইভাবে তুমি টাইম দিবা, যে ম্যাথে তুমি হচ্ছে তাদের ম্যাথ আছে, ম্যাথে একটু বেশি সময় লাগবে, 3 ঘন্টা দাও বা 4 ঘন্টা দাও। সো 3 ঘন্টা আমি লিখে রাখলাম এখানে। কেমিস্ট্রির জন্য সেম একইভাবে তুমি এখানে 3 ঘন্টা দাও, 3 ঘন্টা দাও। আইসিটি তুমি মনে করো হচ্ছে এখানে 1.5 ঘন্টা পড়লা, আইসিটি 1.5 ঘন্টা পড়লা। এখানে বাংলাও তুমি মনে করো হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়লা। তারপরে তুমি এই দুইটা মিলে তুমি 3 ঘন্টা বা 2 ঘন্টা একটা সময় দাও। তাহলে তোমার দেখো এখানেও 9 ঘন্টা থাকছে, কিন্তু তার মানে এখানেও তুমি 9 ঘন্টা তোমার পড়তে হচ্ছে। এবং এক্সট্রা আমি তোমাকে বলে দিলাম যে আরও 1 ঘন্টা তুমি রাখবা, আরও 1 আওয়ার, এবং সেই 1 আওয়ারটা তুমি ভাগাভাগি করে দিবা। হয়তো ম্যাথে তোমার লাগছে বা কেমিস্ট্রিতে তোমার লাগছে, তো তুমি অ্যাটলিস্ট আগে ভাগাভাগি করো যে তোমার এই টেনশন দূর হলো যে ভাই আমি কবে কোনটা পড়বো, আমি কি একদিনই সব পড়ে ফেলবো নাকি এক চ্যাপ্টার পড়বো, কীভাবে পড়বো। তা দেখো তোমার অবস্থাটা কী দাঁড়াইলো। তুমি এইভাবে ডে বাই ডে পড়বা। শনি সম্বুধ তুমি ফিজিক্স বায়োলজি ইংলিশ পড়লা। দেখো ফিজিক্স ম্যাথমেটিক্যাল কিছু জিনিসপাতি সাথে বায়োলজি মুখস্থ একটা জিনিস রেখেছি, যেন তোমার মানে জিনিসটা কী থাকে, ব্যালেন্স থাকে। সেম একইভাবে কেমিস্ট্রি তুমি আছে, বাংলা কিছু মুখস্থ জিনিসপাতি আছে, সাথে ম্যাথ জিনিসটা আছে। তো তুমি এভাবে করে পড়বা। এরপরে কি? এরপরে হচ্ছে এই যে তোমার ফিজিক্স তুমি পড়বা, অ্যান্ড ফিজিক্স তুমি কীভাবে সাজাবা, কীভাবে পড়বা। তো আমরা প্রথমে কথা বলি হচ্ছে শনি সম্বুধ নিয়ে। এই শনি সম্বুধে তুমি কী করবা? তুমি চিন্তা করো ফিজিক্স তোমাকে সম্পূর্ণ করতে হবে লাস্ট 15 ডেজ। তার মানে ফিজিক্সের জন্য কিন্তু তোমার 30 দিন নাই, 15 দিন আছে সব চ্যাপ্টার যদি কভার করতে চাও। তা তোমার দেখো আমি একটা প্ল্যান সাজিয়ে দিচ্ছি, সেম একইভাবে তুমি অন্যগুলো প্ল্যান নিজে সাজিয়ে নিবা। ফিজিক্সের জন্য লাস্ট 15 দিন, তার মানে তুমি বুঝতে পারছো তোমার চ্যাপ্টার আছে 14টা, তোমার 14টা চ্যাপ্টার, হ্যাঁ 14টা তোমার চ্যাপ্টার আছে, 14 চ্যাপ্টার, এবং তোমার হাতে সময় আছে 15 দিন। মানে চিন্তা করো প্রতিদিন এক চ্যাপ্টার শেষ করতে হবে। তোমার ফিজিক্সের টার্গেট কি? ফিজিক্সে তোমার টার্গেট হচ্ছে প্রতিদিন এক চ্যাপ্টার শেষ করা, মানে 3 ঘন্টায় 3 আওয়ারে এক চ্যাপ্টার ডান। তো তোমার এই কাজটা করতে হবে, 3 আওয়ারে এক চ্যাপ্টার তোমাকে ডান করতে হবে। মানে একদিনে এক চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে। তুমি একদম সেই দ্বার প্রান্তে পৌঁছে গেছো, একদিনে এক চ্যাপ্টার তোমাকে শেষ করতেই হবে। সো একদিনে তুমি এক চ্যাপ্টার শেষ করবা, তার মানে তুমি শনিবারে বসলা, একটা চ্যাপ্টার নিবা, নিয়ে শেষ করবা। এবার আমি সেটাও বলে দিচ্ছি তুমি সেই এক চ্যাপ্টার কীভাবে শেষ করবা। 2টা ক্যাটাগরি থাকতে পারে। 1 নম্বর ক্যাটাগরি যারা হচ্ছে ঠিক আছে আগে পড়েছি মোটামুটি, এখন আমি শেষবারের মতো একবার রিভিশন দিব, শেষবারের মতো অঙ্কগুলো করব। কীভাবে করব?
সো যারা পড়েছো, এটা তাদের জন্য যারা হচ্ছে পড়েছো বলতে যে তুমি হচ্ছে 5টা চ্যাপ্টার পারো, তোমার এখানে এই 14টা চ্যাপ্টারের মধ্যে তুমি 5টা করে পারো, তোমার 5টা সিকিউ অ্যান্সার করার মতো ক্যাপাবিলিটি হয়েছে যে না 5টা আমার রেডি আছে। সো তারা কি করবা, তারা আগের দিকে পড়বা, শুরুর দিকে, মাসের শুরুর দিকে। এখন যারা পড়বে তারা কি করবা, শুরুর দিকে তুমি পড়বা হচ্ছে যেগুলো তুমি কম পারো, সেগুলো কি করবো আমরা আগে পড়বো। তো তুমি আগে সময় দেবে না যে আমি তো শুধু 5টা পড়ি পরীক্ষা হলে যাবো না, আমার তো আরও সবগুলোই তোমাকে পড়তে হবে। তুমি বাছাই করে যাচ্ছে ঠিক আছে, আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলোর মধ্যে কম পারি কোনগুলো, তো সেগুলো তুমি লিস্ট করে ফেলো এবং সেগুলো তুমি একদিনে একটা শেষ করো। এবং সেটা তুমি শেষ করবা কিভাবে, যদি তোমার মনে হয় যে না আমি অনেক দিন আগে পড়েছি, আমি ভুলে গেছি ওই চ্যাপ্টারটুকু, তুমি আগে খুব দ্রুত তুমি কি করবা, আগে ওই চ্যাপ্টারের তুমি কি করবা, যারা আমাদের ওয়ান শট ব্যাচে আছো, তা ওই চ্যাপ্টারে তুমি একটা কি করে ফেলো, ওই চ্যাপ্টারে তুমি একটা ভিডিও দেখে ফেলো, ওয়ান শট ভিডিও তুমি দেখে ফেলো। হ্যাঁ, তো ওয়ান শট ক্লাসটা তুমি করে ফেলো, খুব দ্রুত ক্লাসটা করে ফেলো, স্পিডে একটু ক্লাসটা করে ফেলো। আমাদের ওয়ান শট ব্যাচে কিন্তু আমরা ক্লাসগুলো এমনভাবেই গুছিয়ে দিয়েছি, তুমি যদি শুধুমাত্র সেই ক্লাসটুকুই করো, তোমার এক্সট্রা কি প্রস্তুতি নিব, বই থেকে কোন ম্যাথ করব, আরও কোনগুলা করব, কোনটা করব না, কোনো দুশ্চিন্তা করারই দরকার নেই। কারণ ওখানে যা করানো হয়েছে তুমি জাস্ট ওটাই ফলো করো, ইনশাল্লাহ তোমার ওইখান থেকে 100% তুমি কমন পেয়ে যাবে, 100% কমন পেয়ে যাবে। সো ওভাবে করে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি। সো যারা ওখানে আছো তারা ওই কাজগুলো করো, আর যারা সেখানে নেই তারা হচ্ছে তারা আলাদাভাবে তুমি যেভাবে প্রস্তুতি নিচ্ছিলে সেখান থেকে তুমি ক্লাসটা করে ফেলো। সো চ্যাপ্টারটা তুমি এভাবে করো, আগে খুব দ্রুত করে ফেলবা, যেগুলো কম পারো সেগুলোর জন্য তো তুমি এভাবে একটু ক্লাসটা একটু দেখতে হবে হয়তোবা। তারপরে তুমি যখন একটু নিজে প্র্যাকটিস করবা কোন অঙ্কগুলো করবা, যদি আমাদের সেই ওয়ান শট ক্লাসগুলো করো তোমার তো টেনশন নাই, ওই অঙ্কগুলো করলেই হবে। কিন্তু যারা হচ্ছে অনুযায়ী করবা একটু নিজের মতো করে তুমি কি করবা, এই যে টেস্ট পেপার থেকে শুধুমাত্র প্রতি টাইপ ওয়াইজ যেই সকল টাইপগুলো আছে সকল টাইপ কাভার করতে হবে। এক অঙ্ক 10 বার করার দরকার নাই। এখন তুমি এক অঙ্ক যদি সেটা মনে হয় যে না পারবো, তো প্রত্যেক টাইপ ওয়াইজ প্রতিটি টাইপ, হ্যাঁ, সো প্রতিটি টাইপের একটা করে, তাহলে হয়তোবা দেখা যাবে এখানে তুমি প্রতিটি টাইপের যদি একটা করে থাকে, তুমি হয়তোবা হচ্ছে 6 থেকে 7 বা 7 থেকে 8টা ম্যাথ তোমার হবে। এই 7 থেকে 8টা ম্যাথ তুমি নিজে হাতে কলমে সলভ করবা। তাহলে তুমি হাতে কলমে সলভ করবা, একদম হাতে কলমে শেষবারের মতো তুমি সলভ করবা, একদম হাতে কলমে লিখে ক্যালকুলেটর সহ সলভ করবা শেষবারের মতো। তাহলে আমি কি বললাম, ফিজিক্স 15 দিন আছে এবং ফিজিক্সের ক্ষেত্রে 14টা চ্যাপ্টার, তার মানে প্রতিদিন তোমাকে একটা চ্যাপ্টার শেষ করতে হচ্ছে। শনিবার তুমি 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা এই সময়ের মধ্যে তোমার টার্গেট থাকবে ফিজিক্স আমাকে একটা চ্যাপ্টার শেষ করতেই হবে। আগে কোনগুলো করবো, যেগুলো কম পারি, আগে কম পড়া হয়েছে বা ভুলে গেছি, অনেকদিন আগে পড়েছি, সেটা তুমি আগে শুরু করো, তারপরে আস্তে আস্তে আগাও। রিসেন্টলি যেটা পড়েছো সেটা তুমি লাস্টের দিকে পড়ো, সমস্যা নেই। এইভাবে করে প্রতিদিন তুমি একটা করে চ্যাপ্টার শেষ করতে থাকো। এবং আমি তোমাদেরকে একটা কথা অবশ্যই বলবো যে যদি তুমি দেখো যে এটুকু পড়ার পরে তুমি 20 মিনিট 30 মিনিট 40 মিনিট বাঁচাতে পেরেছো, ওই সময়টুকু অবশ্যই ক খ এমসিকিউতে দাও। কারণ আমি জানি তুমি এই সূত্রগুলো বা তোমার এই ক্যাপাবিলিটি আছে, একটু পড়াশোনা করলে তুমি গঘটা একটু মোটামুটি পারো, কিন্তু তুমি কিন্তু অবহেলাটা করো ক খতে এবং এমসিকিউতে, ওইখানে কিন্তু ভালো করার সুযোগ নেই না পড়লেছো। এখন একটু পড়ে রাখো। আর আমরা হচ্ছে পরীক্ষার আগে তো একদম হচ্ছে এক ক্লাসে এমসিকিউ শেষ বা হচ্ছে ক খ শেষ ওরকম ক্লাসগুলো দিবই, সেগুলো দেখেও তোমার কাভার হবে, তুমি এটাও তুমি কাভার করতে থাকো। তাহলে এভাবে তুমি যদি 15 দিনে এই 15টা চ্যাপ্টার, 14 দিনে 14টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারো, প্রতিদিন একটা, তোমার টার্গেট প্রতিদিন একটা শেষ করতে হবে, যেমনি হোক, আমি খাই না খাই আমাকে একটা চ্যাপ্টার শেষ করতেই হবে। এভাবে করে আগাও, তাহলে তোমার টার্গেট থাকবে। আর না হয় তোমার সারাদিন যখন তুমি বাসায় থাকো মনে হয় কোনটা পড়বো, আচ্ছা এটা পড়বো না এটা পড়ি, এই চিন্তা করতেই তোমার কিন্তু সময় চলে যায়। তোমার টার্গেট এখন থেকে ফিক্সড, ওকে আজকে শনিবার, ওকে আমাকে আজকে ফিজিক্স এই চ্যাপ্টার শেষ করতেই হবে। তারপরে শুধু ফিজিক্সই না, তুমি এখানে 3 3.5 4 ঘন্টা যা লাগে সেই সময়টুকু তুমি ইনভেস্ট করো। এরপরে তুমি ইংলিশে সেম একইভাবে, ইংলিশে সবগুলো একইভাবে তুমি চিন্তা করো ইংলিশে কতগুলো আইটেম আছে, সো কতগুলো আইটেম আছে এবং সেই আইটেমগুলোর মধ্যে আমি আজকে একটা আইটেম শেষ করবো, কালকে একটা আইটেম শেষ করবো। তুমি সেম প্রত্যেকটার মধ্যে একইভাবে সাজাও, কয়টা আইটেম আছে, আজকে কয়টা শেষ করতে হবে, আমি পারি কি না পারলে একটু ক্লাস একটু দ্রুত দেখে নিব, আর পারলে হচ্ছে আমরা কি করবো যে হচ্ছে একটু প্র্যাকটিস করে ফেলবো, সরাসরি প্র্যাকটিস করে ফেলবো। তো শেষবারের মতো তোমার টার্গেট থাকবে কি, এটা আমি শেষবারের মতো করছি, টার্গেট কি শেষবারের মতো আমি করছি, পরীক্ষার আগে শেষবারের মতো, হ্যাঁ পরীক্ষার আগে শেষবারের মতো করছি। সো পরীক্ষার আগে, এবং আমাদের কিন্তু ইংলিশ ওয়ান শট ব্যাচও কিন্তু আছে, তোমরা জানো। তো তুমি কিন্তু অল্প সময় আমরা 1 ঘন্টা 30 মিনিট বা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট 50 মিনিট এরকম সময়ের মধ্যে আমরা একটা আইটেম শেষ করে দিয়েছি। তো তুমি সেইগুলো করলে তোমার সম্পূর্ণ সুন্দর রিভিশন হয়ে যাবে। সো পরীক্ষার আগে শেষবারের মতো, তুমি পরীক্ষার আগে তোমার টার্গেট কি, পরীক্ষা শেষবারের মতো তুমি করছো, তাহলে তুমি সেভাবে গুছায় রাখতে হবে তোমাকে। সেম একইভাবে বায়োলজি তোমার হয়তো বা 14টা চ্যাপ্টার আছে, দিনে তোমাকে কি প্রতিদিন তোমাকে এক চ্যাপ্টার, হ্যাঁ
1 চ্যাপ্টার পার ডে, তাহলে তোমার হিসাব কি দেখো 1 চ্যাপ্টার পার ডে, তাহলে তুমি কি তোমার হিসাবটা বুঝতে পারলা? তোমার শনিবার আসছে মানে তোমার মাথায় চাপ কি, আমাকে ফিজিক্সকে শেষ করতেই হবে, বায়োলজি একটা চ্যাপ্টার রিভিশন শেষ করতেই হবে বা পড়তে হবে, মুখস্থ করে ফেলতে হবে, এবং হচ্ছে ইংলিশ আমাকে একটা আইটেম বা দুইটা আইটেম শেষ করতেই হবে। এভাবে পড়লে তোমার কিন্তু প্রেশার কমে যাচ্ছে। ওকে, তোমার অন্য সাবজেক্ট নিয়ে চিন্তা নেই, কারণ তুমি যখন এক সাবজেক্ট নিয়ে পড়তে বসো তোমার কিন্তু মাথায় চিন্তা আসে, আরে আমি তো ম্যাথ করি নাই, আরে আমি তো বায়োলজি পারি না, আরে আমি তো কেমিস্ট্রি সব ভুলে গেছি। এই চিন্তাই তোমার পড়া হয় না, এটা সত্যি কথা। এটা অনেকের ক্ষেত্রে হয়, যাদের ক্ষেত্রে হয় তারা কমেন্টে জানিও, কমেন্টের সংখ্যা দেখলে বোঝা যাবে আসলে এরকম সবার ক্ষেত্রে হয় কিনা। সো ম্যাক্সিমামের ক্ষেত্রে এরকম চিন্তা হয় যে একটা পড়তে বসে আর একটা দুশ্চিন্তা, ওইটাও পড়া হয় না। সো এখন তোমার সেই দুশ্চিন্তা নাই, তুমি জানো ওকে ফাইন, আজকে শনিবার, আজকে অন্য সাবজেক্ট নিয়ে চিন্তা নাই, ফিজিক্স ইংলিশ বায়োলজি আমাকে ডান করতে হবে, পিইবি আজকে আমাকে শেষ করতেই হবে। সো এই টার্গেট নিতে হবে 15 দিনে তুমি পুরোটা শেষ করে ফেলতে পারছো। সেম একইভাবে তুমি কিন্তু কেমিস্ট্রি, আইসিটি, ম্যাথ, বাংলার ক্ষেত্রেও একইভাবেই শেষ করে ফেলতে পারছো। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো তোমার কাছে সময় আছে হচ্ছে 15 দিন, তাহলে কেমিস্ট্রির জন্য রবি মঙ্গল বৃহস্পতি সব করে তুমি 15 দিন বা তার একটু কম পাচ্ছ, 15-14 দিন পাচ্ছ। এই 15 দিনে তুমি চ্যাপ্টার খেয়াল করো, কেমিস্ট্রি তোমার চ্যাপ্টার আছে কয়টা, যে হচ্ছে ফার্স্ট পেপার আছে কত, 2, 3, 4, 5, এবং সেকেন্ড পেপারে কি আছে, এটা হচ্ছে C1 এবং হচ্ছে C2, কি আছে তোমার এখানে 1, জৈব যৌগ আছে এখানে তোমার 3, 4, এগুলো তোমার চ্যাপ্টার আছে। সো এই চ্যাপ্টারগুলো তুমি এখন চিন্তা করো, ঠিক আছে আমার চ্যাপ্টার তাহলে 8টা হয়ে যাচ্ছে, 8 চ্যাপ্টার আমাকে শেষ করতে হবে কয় দিনে, 8 চ্যাপ্টার শেষ করতে হবে 15 দিনে। তার মানে আমি এক চ্যাপ্টার 2 দিন হলেও শেষ করতে পারবো, তবে তোমাকে কিন্তু জৈব যৌগের জন্য টাইম রাখতে হবে। সো এভাবে তুমি ভাগ করে ফেলো, যেখানে তুমি হচ্ছে চেষ্টা করো আপাতত পার ডে 1 চ্যাপ্টার অথবা হচ্ছে পার ডে হাফ চ্যাপ্টার, তুমি পার ডে 1/2 চ্যাপ্টার, 1/2 চ্যাপ্টার মানে হচ্ছে কি হাফ চ্যাপ্টার। সো পার ডে তুমি অর্ধেক চ্যাপ্টার শেষ করো একদম প্রস্তুতি প্র্যাকটিস সহ। সো আমাদের ফিজিক্সের সাথে কেমিস্ট্রি ওয়ান শট ব্যাচে কিন্তু আমরা দুর্দান্তভাবে গুছিয়ে দিয়েছি। অর্গানিক নিয়ে তুমি ভয় পাচ্ছ, অর্গানিক জাস্ট 4টা ক্লাস দিয়েছি, অর্গানিক জাস্ট 4টা ক্লাস দিয়েছি। এই 4টা ক্লাস থেকে 3টা সিকিউ তুমি কমন পাবে। তুমি পড়ো না, আগে দরকার নাই, তুমি আগে তুমি জোরে জোরে পড়ো না, আমি চাই না তুমি আগে পড়ছো, আমি ডাজেন্ট ম্যাটার, তুমি এই 4টা ক্লাস ঠিক মতো করবা। ক্লাসের ডিউরেশনও কিন্তু অনেক বেশি, 4 ঘন্টা 5 ঘন্টা, নট দ্যাট 2 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিট 2 ঘন্টা 30 মিনিট এর মধ্যে হয়ে গেছে। এবং তুমি যদি মনে করো না ভাই আমি আসলে জাস্ট একটা সিকিউর জন্য আমি পড়তে চাই, সেটাও এখানে একটা ভিডিও আছে, একটা ক্লাস করবা, একটা সিকিউ কমন। সো এভাবে আমাদের ওয়ান শট বেসে সাজিয়েছি, যারা ওয়ান শট বেসে আছো তারা ক্লাসগুলো এভাবে করে রিভিশন দিবা। সো তুমি সাজিয়ে নাও নিজের মতো করে, আমি তো প্ল্যান তোমাকে বলে দিয়েছি। সেম একইভাবে আইসিটি যারা পড়েছো ভালো, আর যারা পড়োনি শেষ মুহূর্তে তারা কিন্তু পড়ে ফেলো, কারণ তুমি দেখো আইসিটি তোমার কি সময় আছে কয়দিন, 15 দিন আছে। সেই 15 দিনে তুমি কিন্তু কি করতে পারবা, দেখো আইসিটি অল্প টাইম দিলা, তুমি একটু 15 দিন অল্প একটু পড়তে থাকো, তাহলে তুমি চ্যাপ্টার তুমি শেষ করবা কি, চ্যাপ্টার কী হবে তোমার দেখো যে হচ্ছে পার ডে, হ্যাঁ পার ডে তোমাকে হচ্ছে তোমার 5টা চ্যাপ্টার হলে কি যে হচ্ছে তুমি পার ডে হচ্ছে 1/3 শেষ করলেই হচ্ছে, 1/3 প্রতি চ্যাপ্টার তুমি 1/3 শেষ করলেই হচ্ছে, বা তুমি একদিনে ছোটোগুলো 1 চ্যাপ্টার শেষ করে ফেলো, সমস্যা নেই। একইভাবে ম্যাথের মধ্যে 6 তোমার 12টা চ্যাপ্টার আছে। ম্যাথ নিয়ে অনেকেরই বিশেষ করে ভয়। সো আমি ওয়ান শট ব্যাচে, আমাদের এই ম্যাথে ওয়ান শট ব্যাচে আমি চ্যাপ্টারগুলো বাছাই করে করিয়েছি যে তোমার সব করার দরকার নেই, তুমি এতদিন তোমার পড়ো ছিল, তুমি পড়ো নাই, এতদিন তোমার উচিত ছিল পড়া, তুমি পড়ো নাই। তো এখন তো তুমি সব পড়তে গিয়ে তোমার মাথা নষ্ট করে তুমি পারবা না। এখন তোমাকে কীভাবে পড়তে হবে, একটু গুছিয়ে পড়তে হবে, যেগুলো থেকে পড়লে উত্তর করা যায়। ম্যাথ ফার্স্ট পেপারের মধ্যে 1, 3, 4, তারপর হচ্ছে কি আছে 7, 9 এবং 10ও আছে, সেই 6টা, কিন্তু আমি এই 5টা তোমাদেরকে গুছিয়ে দিয়েছি। এই 5টা থেকে তুমি 5টা সিকিউ কমন পাবা। এই 5টা থেকে এই যে এখান থেকে 3টা সিকিউ উত্তর করবা, এখান থেকে 2টা উত্তর করবা, সেই প্ল্যান কিন্তু তোমাদেরকে আমি দিয়েছি ম্যাথ ওয়ান শট ব্যাচে। ম্যাথ সেকেন্ড পেপারও একইভাবে 5টা তোমাদেরকে 6টার মধ্যে 5টা করে দিয়েছি। সো তুমি সেই 5টা বা 6টাই করো, যেহেতু সময় তুমি লাস্ট ইউটিলাইজ করতে চাও, করে ফেলো। করে তুমি এখন হচ্ছে এভাবে করে ম্যাথটাও তুমি শেষ করে ফেলো। তুমি দেখো তাহলে 6 চ্যাপ্টার তোমার কাছে আছে হচ্ছে কয়দিন, 15 দিন, তার মানে প্রতিদিন একটা চ্যাপ্টার শেষ করতে হবে, বা যেগুলো একটু বড় সেগুলো তুমি 2 দিনে 1 চ্যাপ্টার শেষ, ছোটোগুলো একদিনে একটা। তাহলে ম্যাথের টার্গেট কি, ছোটোগুলো একদিনে একটা। ম্যাথের টার্গেট কি, যে ছোটো চ্যাপ্টার একদিনে একটা, ছোটো চ্যাপ্টার একদিনে একটা, যেটা শেষ করা পসিবল ছোটো একদিনে একটা। আর বড়গুলো কি 2 দিনে করো, 3 দিনে করো, এভাবে মিলিয়ে করো। তাহলে তোমার টার্গেট থাকবে এটা যে ভাই আমার ম্যাথের জন্য 15 দিন আছে, বাংলা কথা, ম্যাথের জন্য আমার কাছে 15 দিন আছে, আইসিটির জন্য আমার কাছে 15 দিন আছে, কেমিস্ট্রির জন্য 15 দিন আছে, বাংলার জন্য 15 দিন আছে। এখন তুমি এতটুকু তোমার জ্ঞান আছে যে তুমি সাজিয়ে কীভাবে পড়বা, যে কোনটা আগে পড়বা। আমি তো বলে দিলাম যেটা কম পারো একটু আগে পড়ে ফেলো, এখনও যেহেতু একটু সময় আছে তুমি সেই প্রেশারটা নিবা। সো যেগুলো কম পারো এখনই সেগুলো বেশি প্রেশার নিয়ে পড়ো, আর যেগুলো মোটামুটি পড়া আছে লাস্টে গিয়ে একটু সুন্দর করে আরামসে রিভিশন দাও। সো এই প্ল্যানে আগেলে আমার মনে হয় তুমি অ্যাটলিস্ট তোমার অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবা, যে 15 দিন এই স্টাইলে তুমি আগাও। এবং আমি তোমাদেরকে বলছিলাম যে তুমি যদি এই
এই জিনিসগুলো অল্প সময়ের মধ্যে একদম পরীক্ষায় যা আসবে সেগুলো তুমি একসাথে গুছিয়ে পেতে চাও, আমাদের ওয়ান শট ব্যাচগুলো তোমাকে অনেক বেশি হেল্প করে। যারা আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট ব্যাচে আছে, ইতিমধ্যেই শুধু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট ব্যাচেই 3000-এর কাছাকাছি স্টুডেন্ট যুক্ত আছে, এবং সবগুলো ব্যাচ মিলিয়ে আমাদের প্রায় 8000-এর কাছাকাছি স্টুডেন্ট কিন্তু হয়ে গেছে, যে আমাদের হচ্ছে ম্যাথ, বায়োলজি, ইংলিশ, আইসিটি সবগুলো মিলিয়ে কিন্তু এমসিকিউ বুস্টার সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের প্রায় 8000-এর কাছাকাছি স্টুডেন্ট হয়ে গেছে। সো ক্লাসগুলো কিন্তু দুর্দান্ত হচ্ছে আমাদের সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে। তো তোমরা কিন্তু তোমাদের যদি মনে হয় যে না আমি শেষ এই কিছুদিনে আমি আমার সর্বোচ্চ এফোর্ট আসলে দিতে চাই, আমি আমার লাস্ট সুযোগ একটা নিজেকে দিতে চাই, তাহলে আমি বলবো যে এই ক্লাসগুলো তোমার জন্য, এই ক্লাসগুলো তোমার জন্যই বানানো হয়েছে, তোমার এই অবস্থার কথা ভেবেই বানানো হয়েছে। সো যারা এই শেষ এক মাসে যারা আমাদের যুক্ত হতে চাও, চাইলে যুক্ত হতে পারো, কিন্তু এই শেষ এক মাসে অনেকেই দ্বিধা অবস্থায় থাকে যে এই শেষ এক মাসে আবার যুক্ত হব, বাসা থেকে আবারও টাকা নেওয়া একটা ঝামেলার মধ্যে থাকে। এটা কিন্তু বাসা থেকে শেষ মধ্যে চাইতেও পারো না যে ভাই আবার টাকা চাবো, অলরেডি অনেক জায়গায় ভর্তি হয়েছে, এরকম অবস্থা থাকে। সো আমাদের এখন তোমার এই শেষ মুহূর্তে এসে তোমার জন্য 2200-2600 টাকা দিয়ে সবগুলো কোর্স আসলে নেওয়া সম্ভব না। এই জন্য আমরা মাঝখানে একটা সহায়তা অফার দিয়েছিলাম যাদের আর্থিক সমস্যা ছিল, কিন্তু এখন এই মুহূর্তে মানে তোমার কথা ভেবে, যাদের শুধু আর্থিক সমস্যা তারা না, সবাই যারা নিতে চাও তারা কিন্তু শুধুমাত্র এই 999 কিন্তু সবগুলো পিসিবিই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এবং হচ্ছে আইসিটি সবগুলো এই হচ্ছে আমাদের পাঁচটা সাবজেক্ট তুমি নিয়ে ফেলতে পারো আমাদের এই 999 টাকা দিয়ে। টোটাল সব মিলে দেখা যাবে 2200-1800 টাকার মতো চলে আসে, এবং সেখানে তোমাকে জাস্ট 999 দিয়ে তুমি এটা নিতে পারবে, এবং এটা নিতে পারবে হচ্ছে প্রথম 77 জন। সো প্রথম 77 জন যারা হবা তারা এই অফারটা নিতে পারবা। সো কীভাবে অফারটা নিবা? অফারটা নেওয়ার জন্য দেখো এই যে বিকাশ বা নগদের নাম্বার দেওয়া আছে, তুমি এখানে এত টাকা সেন্ড মানি করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, বা হচ্ছে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি জাস্ট তোমার বিকাশের নাম্বারটা পাঠিয়ে দিবা। তুমি যুক্ত হলে তোমার জন্য আমি মনে করি যে তোমার জন্য এই শেষ এক মাসে তোমার বেস্ট একটা তুমি আসলে প্রস্তুতি নিতে পারবা এইভাবে করে। এবং তুমি যদি যুক্ত নাও হও তাও তুমি এইভাবে করে প্রস্তুতি সম্পূর্ণ করো, তুমি নিজেকে ঘুরে দাঁড় করিয়ে দেখাও যে তুমি পারো। তুমি যে 9-10-এ তোমার যেই স্টুডেন্ট হিসেবে তোমার যে সম্মানটা ছিল, এখন তোমার রেজাল্টটা প্রকাশ হওয়ার পরে কিন্তু এই এইচএসসির সেই সম্মানটা হয়তো আর বন্ধু মহলে থাকবে না, সবাই কিন্তু তোমাকে সেই ফুটরা দিবে, তোমাকে কিন্তু আর সবাই ওই নজরে দেখবে না। এটাই স্বাভাবিক, আমরা সবাই আসলে মানুষ এমনই করি আসলে আমরা, কিন্তু এমন করা উচিত না। কিন্তু আমরা সিচুয়েশনের মধ্যে পড়ি, আমরা নিজেরাও আসলে এরকম করা উচিত না। তারপরে আমরা এরকম এই মুহূর্তের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। সো তুমি কিন্তু সেই দিনের কথা ভেবে যে তুমি তোমার বাবা মাকে কী জবাব দেবে, নিজেকে কী জবাব দেবে, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে কী বলবে যে আমি কী করেছি, আমি 2টা বছর, আমি 1.5 বছর আমি কী করেছি, কেন করলাম না, তখন তুমি নিজেকে কী জবাব দিবে? তুমি তো কোনো জবাব নাই। তুমি সময় কীভাবে নষ্ট করেছো তুমি নিজেই জানো না যে কীভাবে সময়টা নষ্ট হলো। সো ওয়াই নট তুমি এখন এই শেষ এক মাসে তুমি সব বাদ দাও, তোমার জীবনের সমস্ত চেষ্টা তুমি একসাথে লাগিয়ে দাও যে না আমি পারবই, আমাকে পারতেই হবে, এছাড়া কোনো উপায় তো নাই। কেন পারবা না? তুমি যদি এভাবে করে তুমি যদি পরিশ্রম করো 3 ঘন্টা 4 ঘন্টা তুমি কি পরিশ্রম করতে পারবা না? তুমি কেন পারবা না? তুমি টেবিলে কেন বসতে পারবা না? তোমার কাজ কি এখন? তুমি তোমার সমস্ত আদার্স যেগুলো তোমার সময় নষ্ট করছিল সেগুলো তুমি সাইডে রাখো, 1 মাস তুমি সাইডে রাখো, পরীক্ষাটা পরে তুমি অ্যাটলিস্ট তুমি সাইডে রাখো, তারপরে তুমি আদার্স পরে চিন্তা ভাবনা দিও যে তুমি ওই আদার্স এই যেগুলো সময় নষ্ট তোমার যেই কাজগুলো হচ্ছিল সেটা তুমি কন্টিনিউ করবা কি করবে না। কিন্তু এই 1 মাস তুমি বাদ দাও, সব বাদ, চিন্তা বাদ করো, চেষ্টা করো। কারণ এর পরে কিন্তু তুমি হাজারো চিন্তা করলেও হাজারো চেষ্টা করলে এই সময়টা তোর ফিরে আসবে না। সো সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। আমার মনে হয় তুমি চেষ্টা করলেই পারবা, চেষ্টা করো, টেবিলে সময়টা দাও, এই সময়টা তোমাকে দিতে হবে, নিজেকে একটা চ্যালেঞ্জ দাও। দিস ইজ দ্য লাস্ট টাইম যে আমি এভাবে সময় নষ্ট করেছি, আজকের পর থেকে এখন থেকে আর এভাবে সময় নষ্ট করবো না। কারণ আমার সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তুমি যদি 18 ঘন্টা দিতে পারো সেটাই তোমার দেওয়া উচিত, যদি তুমি পারো দেওয়া উচিত, তোমার যতটুকু ক্যাপাবিলিটি আছে তুমি দাও, সর্বোচ্চ দাও, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা যা পারো তুমি দাও। কারণ এতদিনের তোমার কিন্তু সেই যে তোমার নষ্ট করার সময়গুলো সেটা তো তোমাদের জিদ থাকতে হবে যে না আমি করব, আমি সময় নষ্ট করেছি, আমি আবার সেই আগের অবস্থায় নিজেকে ফিরিয়ে আনতে পারতে হবে, চেষ্টা করো। সো নিজের বাবা মার কথাও ভেবো, নিজের কথাও ভেবো, নিজের স্বপ্নের কথাও ভেবো। সো হাল ছেড়ে দিও না, তোমার সাথে আমি আছি। আমি এরপর থেকে তোমাদের জন্য কিন্তু অলরেডি কিন্তু আমার প্রাইভেট ব্যাচের ক্লাসগুলো প্রায় শেষের দিকে, এরপরে কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য পাবলিকলি তোমাদের যে ক্লাস লাগে, যেই চ্যাপ্টার লাগে, যেই এমসিকিউ লাগে সবগুলো নিয়ে আমি এই শেষ 1 মাসের মধ্যে, এই শেষের এই 1 মাস আমি তোমাদের সাথে থাকবো, আমি তোমাদের সাপোর্ট দিব। তোমার যা লাগে তুমি কমেন্টে জানিয়ে রাখো। আমি জাস্ট আমার প্রাইভেট ব্যাচের ক্লাসগুলো প্রায় শেষের দিকে এগুলো শেষ করি, তোমাদের সাথে আমি আছি। কোনো ঈদ নাই সামনে, কোনো ঈদ নাই, তুমি একদম ঈদের দিনেও তোমাকে সেই পরিশ্রমটা করতে হবে। কারণ তুমি ঈদের কথা ভেবে তুমি যে অনেক সময় তুমি সেইখানে তুমি ব্যয় করবে সেটা তোমার এখন করা যাবে না।
তোমার এইভাবে পরের বছর তোমার আসলে ঈদ হবে। যতটুকু তোমার সময় পরিবারকে দেওয়া দরকার ঈদে, ওটুকু দিয়ে তুমি তখনও পরিশ্রম করবা। তো ইনশাআল্লাহ দেখা হবে, সবাই চেষ্টা করে যাও, ভালোভাবে পরিশ্রমটা করো, নিজের সর্বোচ্চ দাও, দেখা হবে। আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, আমার মনে হয় যে এটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, এটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। তো দেখা হবে, সবার সাথে ভালো থাকো, আল্লাহ হাফেজ।